এখন আমরা দেখব আমরা এইমাত্র যে শর্টকাট পদ্ধতিটি শিখে এসেছি তার প্রয়োগ। তো শর্টকাটটি ছিল কোনো রেখা দ্বারা দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে আমরা যে বিভক্ত করছি সেই বিভক্তির অনুপাত খুব সহজেই আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। তো প্রথমেই আমাদের দেওয়া আছে যে দুটি বিন্দু -1,1 এবং 2,3 এই দুটি বিন্দু আমরা এই কার্তেশীয় তলে দেখতে পাচ্ছি এবং এদের একটি সংযোগ সরলরেখা আমরা দেখতে পাচ্ছি এই কমলা রঙের ডট ডট রেখা দ্বারা আমরা প্রকাশ করছি এবং একটি সরলরেখার সমীকরণ যে আমরা আগে সূত্রে আলোচনা করেছিলাম ax + by + c = 0 তার এটি ছিল সাধারণ রূপ, তার একটি ব্যবহারিক রূপ আমরা দেখতে পাচ্ছি যে একটি সরলরেখা, এই রেখাটি এই যে -1,1 এবং 2,3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা ধরে নিচ্ছি এ এবং বি, এই এবি রেখাকে কি অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তো প্রশ্নেই আমাদের বলে দেওয়া হচ্ছে অন্তর্বিভক্ত। যদি নাও বলে দেওয়া থাকতো আমরা তো শর্টকাট মেথড 1 থেকে জানি যে কিভাবে আমরা বুঝতে পারবো অন্তর্বিভক্তিকরণ হয়েছে না বহির্বিভক্তিকরণ হয়েছে। চলো আমরা এবার দেখে নিচ্ছি কিভাবে অঙ্কটি করে নেওয়া যায়। তো ধরে নিচ্ছি যে এই রেখাটি 3x - y + 1 এই রেখাটি এই এবিকে m1:m2 অনুপাতে বিভক্ত করছে, m1:m2 অনুপাতে বিভক্ত করে, এটা আমরা ধরে নিচ্ছি। তো m1:m2 কি হবে আমরা সূত্র থেকে জানি = ax1 + by1 + c / ax2 + by2 + c। তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি a এর ভ্যালু হচ্ছে 3, a = 3, b এর ভ্যালু হচ্ছে -1 এবং c এর ভ্যালু হচ্ছে 1। তো এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই তো আমরা দেখতে পাচ্ছি ab এর মান বসানোর পর 3x1 - y1 + 1 / 3x1 - 3x2 - y2 + 1। এখন এটিকে আমরা x1 y1 এবং এটিকে x2 y2 বিবেচনা করি। আগেই বলা হয়েছে প্রশ্নে যে সিরিয়ালে দেওয়া থাকবে বিন্দুগুলো সেভাবে আমরা নামকরণ করব। তো যদি আমরা এর মান বসিয়ে দিই তাহলে পাবো -1 যদি বসাই তাহলে -3 × -1 -3, -1 × 1 -1 এবং শেষে c এর ভ্যালু 1 এবং একইভাবে এখানে 6 - 3 + 1। তো আমরা এখানে পাচ্ছি -3/4। তো আগেই বলা হয়েছে যে মাইনাস চিহ্ন থাকলে আমরা বুঝবো এখানে অন্তর্বিভক্তিকরণ হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি যে এই সরলরেখাটি 3x - y + 1 = 0 রেখাটি এবিকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এভাবে করে খুব সহজেই তুমি এই ধরনের গাণিতিক সমস্যা এমসিকিউ এর সময় কিংবা যখন তুমি পূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর দিবে তখন নিজের উত্তর এভাবে চেক করতে পারবে। আশা করি তোমরা খুব উপকৃত হবে এই শর্টকাট টেকনিকটি জেনে। এর পরবর্তী শর্টকাট টেকনিক দেখার জন্য আমাদের সাথেই থাকো।